নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের আমি এক ভিন্ন স্বাদের রেসিপি করিয়ে দেখাবো। লাল চানার ঘুগনি খেয়েছো কখনো বন্ধুরা? তারই জন্য আমি ভেজানো ছোলা নিয়ে নিচ্ছি, যেটা লাল ছোলা, ছোট ছোট দিশি ছোলা নিয়ে নিলাম। 3টে আলু নিয়ে নিলাম বড় সাইজের, আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, আর একটু লবণ দেব, আর হলুদ দেবো, দিয়ে এটারে 3টে সিটি মেরিয়ে রেখে দেবো। একবার অন্তত করি এইভাবে খেয়েই দেখো, ঘুগনি লুচি পরোটা নান সবার সাথে যাবে। দেখো, এইবার একটা কড়াই চাপাই দিলাম, তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা, দিয়ে নাড়াইয়ে ছাড়াইয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেইটারে ঢেলে দিলাম। তারপরে নাড়াইয়ে ছাড়াইয়ে নিলাম, নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটারে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপর বড় একটা টমেটো কেটে রেখেছিলাম সেইটারে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াইয়ে চাড়াইয়ে মশলাটারে ফাইন করে কষাই নিতে হবে। এবার মশলা দেবার পালা, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দেব ধনিয়ার গুঁড়ো, আর একটু রঙের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি হবে বন্ধুরা। আর সেদ্ধ করে রেখেছিলাম যেই আলুখানা, সেইটা ভালো করে চটকাই রেখেছিলাম সেইটারে দিয়ে দিচ্ছি। এটা দিচ্ছি কারণ ঝোলটা বেশ ঘন ঘন হবে। হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে ফাইন করে মশলা কষাইয়ে নিয়ে দেখো ঠিক এইরকম হবে যখন তেল ছেড়িয়ে দেবে, তারপরে সেদ্ধ করা চানাডারে দিয়ে দেব। এবার ঢেকিয়ে দিলাম জল দিয়ে পরিমাণ মতো। দেখো হয়ে গেছে আমার প্রায়। এবার একটু উপর থেকে কসুরি মেথি দিয়ে দেব, ঘ্রাণটা খুব সুন্দর আসে এতে, ঠিক বিয়েবাড়ির মতো। দেখো, এবার একটুখানি চানা মশলা দেব ওপর থেকে, তোমরা গরম মশলাও দিতে পারো বন্ধুরা, তাতেও হবে। এই যে লাল ছোলার ঘুগনি আমার রেডি। তোমরা কে কে এরমভাবে বানিয়ে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাইও।